আইনজীবী হতে চান? আপনার ছোটবেলা থেকে স্বপ্ন একজন আইনজীবী হওয়ার? কোন পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আপনি আইন নিয়ে পড়াশোনা করতে পারেন? এবং এই পরীক্ষার সিলেবাস কী, কী আছে? কবে এই পরীক্ষা হতে পারে? এই পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনি কবে ডাউনলোড করতে পারেন? এবং এই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য কী, কী ক্রাইটেরিয়া ও ন্যূনতম কত পার্সেন্টেজ নাম্বার লাগে এবং কত নম্বরের পরীক্ষা হয়? এবং এই পরীক্ষার কি কোনো নেগেটিভ মার্কিং হয়? তা সম্পূর্ণ ডিটেলসে বলে দেব এই ভিডিওতে। যদি আপনি আইন নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনাকে প্রথমে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আপনাকে কলকাতা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট বা CULET-তে আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রথমে জেনে নেব যে এই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য ক্রাইটেরিয়া কী, কী রয়েছে। এই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য আপনার উচ্চ মাধ্যমিকে যদি জেনারেল ক্যাটাগরির হন তাহলে 45% মার্কস লাগবে এবং যদি SC/ST OBC ক্যাটাগরি হন তাহলে 40% মার্কস অবটেন করতে হবে। এরপরে জেনে নেব যে এই পরীক্ষা কোন বেসিসে হতে চলেছে। এটা সম্ভবত CBT বা কম্পিউটার বেসড টাইপস হতে চলেছে। এই পরীক্ষাতে 100 নম্বরের MCQ থাকবে এবং এর কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এরপরে চলে আসবো এর সিলেবাস নিয়ে। এর সিলেবাসে কী, কী টপিক কভার করতে হবে। প্রথমে তো আসছি ইংলিশ। ইংলিশ তো থাকছেই, সঙ্গে ম্যাথ, জেনারেল নলেজ, রিজনিং, লিগ্যাল অ্যাপটিটিউড, এই সকল টপিকগুলো কভার করলেই আপনি এই পরীক্ষা সহজভাবেই উত্তীর্ণ হতে পারবেন। এরপরে আসছি এই পরীক্ষার তারিখ নিয়ে বা এই পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে। এই পরীক্ষা সম্ভবত জুন জুলাই মাস থেকে স্টার্ট হয়ে যাবে 2026-এ এবং আগস্ট মাসে এই পরীক্ষা কন্ডাক্ট করা হতে পারে। আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারেন ঠিক পরীক্ষার 1 সপ্তাহ আগে। এবং কোন ওয়েবসাইটে ভিজিট করে আপনি এই পরীক্ষার আপডেট পেতে পারেন? ucsta.net এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারেন।